উনানটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে আর হালকা আঁচে রেখে এখানে আমি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন নিয়েছি, সেটা ভেজে নেব। অবশ্যই হালকা আঁচে রেখে নাড়াচাড়া করে খালি কড়াইতে ভেজে নিতে হবে। এখানে পাঁচফোড়নগুলোকে 30 সেকেন্ড মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এগুলোকে তুলে আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। গরম তেলের মধ্যে এবার আমি প্রথমে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো পিস। মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট মতো সময় ধরে কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, হালকা লাল করে ভেজেছি। এবার আমি তেল থেকে ছেঁকে কুমড়োগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। একই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকেও ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। এখানে আলুর পিসগুলোকেও মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকেও তুলে নেব তেল থেকে ছেঁকে। একই তেলের মধ্যে এবার দিয়ে দেব ডাটাগুলোকেও একই রকম ভাবেই ভেজে নেব। এখানে ডাটাগুলোকেও একই রকম ভাবে মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সবজি ভাজা তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেব 2টো ছোট তেজপাতা, অল্প একটু কালো জিরে, 2টো ফাটানো এলাচ, অল্প করে একটু পাঁচফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2টো ছোট টমেটো কুচি টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে 25 গ্রাম মতো কাঁচা বাদাম। এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। মোট এখানে আমি মশলাগুলোকে দিয়ে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু, ডাঁটা আর কুমড়ো। এবার এগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হালকা আঁচে রেখে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি। তো কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, পরিমাণ মতো জল দিতে হবে যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়, অথচ আবার আস্তে আস্তে থাকবে, গলেও যাবে। তো এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে এগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যে একবার ঢাকা চাপাটা খুলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না 4 থেকে 5 মিনিট সময়টা পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে। 4 থেকে 5 মিনিট সময়টা পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলে দেব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর আমি দেখাচ্ছি যে কুমড়ো আর আলু কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা, আলু দেখছি
আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। অল্প করে একটু জিরের গুঁড়ো, চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু ডাঁটার তরকারি, বিশেষ করে নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে। আর যে পাঁচফোড়নটা প্রথমে আমি খালি কড়াইতে নাড়াচাড়া করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে একটু মুড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত তরকারিটার মধ্যে। এই রেসিপিটার কিন্তু খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো গ্রেভির মতো হবে এই রেসিপিটা। আর প্রত্যেকটা সবজি কিন্তু গোটাই থাকবে, অথচ ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো সব কিছু মেশানো হয়ে গেছে, আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একদম লো আঁচে আর 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট সময় হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। তো দেখুন গ্রেভি কিন্তু অনেক ঘন হয়ে এসেছে, আর রেসিপিটার মধ্যে থেকে কিন্তু সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কালারটাও কিন্তু দারুণ এসছে। আর এখানে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে সব শেষে দিয়ে দেব অল্প করে একটু ঘি। ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নার শেষে কিন্তু অল্প করে একটু ঘি দিয়ে দিলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। ঘিটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন, তাহলেও কিন্তু রেসিপিটা খেতে ভালোই লাগবে। আমার কাছে ঘিটা আছে, সেই জন্য আমি নিরামিষ রান্নার লাস্টে একটু ঘি দিয়ে দিলাম অল্প করে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি উনান থেকে। আজকে বন্ধুরা আমার এই কুমড়ো ডাঁটা আলুর নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বপ্রথম আমার পাশে থাকবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন বন্ধু হয়ে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী দিনে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে।